তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে। তো হাই বন্ধুরা, দেখো আমরা চলে যাচ্ছি কোথায়। তো আমার গানটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। তো আমরা কিন্তু রেগে বেরিয়ে চলে যাচ্ছি। টাটা বন্ধুরা, তো আমরা চলে গেলাম, পালিয়ে গেলাম। কোথায় যাচ্ছি দেখেছো, আমাদের আর টাকা শেষ, টাকা নেই, হেঁটে হেঁটে যাচ্ছি। একজন কান্না করছে, চোখ দলে দলে হাঁটবে না, প্রচণ্ড গরম। তো দেখো আমরা কোথায় যাচ্ছি, আমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো প্রথমেই তো দেখতে পাচ্ছ, প্রথমেই দেখাচ্ছি, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। ছাগলের উৎপাত, বানর, ঠাকুর, পুকুর, মাছ সবই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা দেখো চলে এসেছি। এটা হচ্ছে আলমগিরি গ্রাম, আলমগিরি গোকুলানন্দ মন্দির। এখানে জগন্নাথ দেবেরও মন্দির দেখাবো তোমাদেরকে। তো খুবই সুন্দর হয়েছে এই জায়গাগুলো, মন্দিরগুলা স্পেশাল আমাদের গ্রামের মধ্যে, মানে আমাদের বলবো কি, তো আমাদের এখানে গ্রামে তো জাগ্রত মন্দির। তো আমরা গিয়েছিলাম এখানে প্রসাদ নিয়ে, মানে ক্ষীরভোগ গিয়েছিলো আমাদের মায়ের বাপের বাড়ি থেকে। তো আমার বাবার বাড়ি থেকে আমাকে যেতে বলেছিল, তো আমি গিয়েছিলাম, আমরা পুরো ফ্যামিলি গিয়েছিলাম, আমার মেয়ে দুজন আর আমি। তো চলো রন্ধনশালাটা দেখাই। তো এখানে আতপ চাল না, এখানে সেদ্ধ চাল হয়, আর একটা জায়গায় আতপ চাল হয় জগন্নাথ বাড়িতে। তো আমি তো আমাদেরকে আগে রন্ধনশালাটা একটু দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে রন্ধনশালা। 8টা উনুন আছে পরপর, একসঙ্গেই 8টা উনুন লেগেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বেশিক্ষণ রুকি ঝুঁকি বাড়া হয় না, কারণ রান্না হচ্ছে ঠাকুরের জন্য প্রসাদ। তো দেখতে পাচ্ছ এই যে গরু কাঠ, গরু সব ঠাকুরের দান, সব ঠাকুরের, সব লোক আছে কাজ করে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এতে মানে কি বলবো, কাতলা একটা আছে 22 কিলো, 25 কিলো, 30 কিলোর উপরে কাতলা আছে। কিন্তু এগুলা কি আমাদের ঠাকুর খেলান, মানে গোকুলানন্দ বসে বিকালে খেলান। আমরা যখন আসি, ওনার শিষ্যরাও যায় আসে, মুড়ি বিস্কুট যা নিয়ে আসি না কেন, দিলেই মাছের উৎপাত। তো আমরা নিয়ে এসেছিলাম মুড়ি বিস্কুট, তো দিচ্ছি, এই দেখো মাছগুলো টপাটপ খাচ্ছে। কত বড় বড় মাছ, নাকে সোনার নলক পরাও মাছ আছে এতে। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, দেখো কত বড় মাছটা। তো তোমাদেরকে দেখাতে পারছি না, রোদ হয়েছে যেন মাছ কম আসছে। কিন্তু যদি এইটা দুপুরবেলা বিকেলবেলা হতো, পুরো ভর্তি হয়ে যেত, পুরো একদম মানে কি পুকুরে ঘাট থেকে ভর্তি হয়ে যেত। তো মাছেরা তো গরমের সময় মাঝখানে থাকে, বিকেলের দিকে একটু বেড়ায়। তো যখন তো প্রভু আসেন, তো প্রভু তখনই মাছের উৎপাত বেশি, কারণ যার মাছ যিনি খেলান, ওকে দেখলেই তো আসবে না, আমাদেরকে তা দেখলে আসবে না। তো তবুও ওরা খাওয়ার নেশায় চলে আসছে, দেখতে পাচ্ছ বিস্কিট, জিরে বিস্কিট দিয়েছি, এদের অ্যাসিড হবে না কিন্তু বন্ধুরা। তো দেখো মুড়ি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওরা মুড়ি খেতে চায় না, ওরাও টেস্টিকর খাবার খেতে চায়, ওরাও ছোটো বাচ্চাদের মতন মুড়ি খেতে চায় না। তো বন্ধুরা মাছগুলা এ পাশ থেকে যে যত মাছ বিক্রি করতে যাক না কেন গ্রামে, এখানে প্রথমে ছাড়বে, একটা হোক দুটা, তারপরে যাবে। সে যদি না ছেড়ে যায়, তাহলে তার একটাও মাছ সেদিনকে বিক্রি হবে না। এমন একটা মানে কি বলবো, আমাদের ঠাকুরের এতই মানে কি বলবো, এতই শক্তি যে উম, কোনো কিছু ওনার কাছে আটকায় না, উনি সব দেখতে পান এখানে বসে। তো এই জায়গাটা পুরোটা ওনার। তো কিছু করলাম না, দেখুন আমার বাবাকে দেখলে তো আমার দুঃখই হয়, আমার কষ্টও হয় প্রচুর। তো গোপালের জন্য ম্যাঙ্গোটা নিলাম, সবাইকে আইসক্রিম আমি এনে দিয়েছি। তো প্রচণ্ড গরম লাগছিলো, আমরা ঠাকুরের কাছে এসছো, আমরা পুষ্পাঞ্জলি সস্তার সব হয়ে নিয়েছি। তো আমি বললাম কিছু না, পেট ঠান্ডা করে নি। ওই যে বুড়িমাটাকে দেখছো, উনি আমাদের সঙ্গে আসেনি, উনি এখানে বসেছিলেন, হয়তো ওনার বাড়িতে কিছু হয়েছে বা মন খারাপ, তো ওনাকেও আমি এনে দিলাম। তো দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু জল আমরা ব্যবহার করব না, আমরা এই ট্যাঙ্কি বা নলকূপের, কারণ এখানে যেই আসুক না কেন, সবাইকে বলছি পুকুরে জলে এঁঠো হাত বা কিছু দেওয়া হবে না। পুকুরে জলে ঠাকুরের বাসনপত্র আর ঠাকুর চান করেন, মানে এগুলা হয়, কিন্তু আমরা কেউ ব্যবহার করতে পারবো না। আমরা কিন্তু মাছকে খেলাতে পারবো, খাওয়াতে পারবো। তো আমার মা বলল, সবাই আইসক্রিম খাওয়ার পরে হাত টাত ধুয়ে নিয়ে আমার মা বলল, সবাই তো দিচ্ছে মাছকে খেতে, আমি তো দিইনি, তাহলে আমি একটু দিই। তো সবাই মাছকে খাওয়াই একটু এসে এখানে। আমরা সবসময় আমরাই মাছকে খাই, কিন্তু মাছকে আমরা খাওয়াই না। তো এখানে কি, এখানে আমাদের গোকুলানন্দ লঙ্কাও খান না তরকারিতে, মাছ মাংস ডিম কিচ্ছু না, মানে আমাদের প্রভু মাছ মানে পুরো একদম নিরামিষ।
উনি অনেক ঠাকুরের কাছে মাছ টাছ কালী ঠাকুরের কাছে রান্না হয়, কিন্তু উনি না, উনি মাছকে পুষে রেখেছেন, উনি ভালোবাসেন। এখানে মাছ মরে গেলে কবর দেওয়া হয়, যেরকম মানুষদের কবর দেওয়া হয় সেরকম মাছ মরে গেলে কবর দেওয়া হয়। আর যদি বৃষ্টির দিনে পুকুর ভর্তি ওই মাছ চলে যায় অন্য জায়গায়, সে মাছ কিন্তু জানে সবাই যে এই পুকুরের মাছ, সে কিন্তু ঘুরে চলে আসবে আবার। যে যাবে সে সেরকম, এত আমাদের ঠাকুরের কি বলবো শক্তি, যে মাছ মাছের জায়গায় ঘুরে চলে আসবে। মাছও জানে যে আমি কোন পুকুরের। তো সেরকম তোমরা বন্ধুরা মিস করো না কিন্তু, এরকম একটা জায়গা দেখার জন্য, সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমাদের গ্রামে চলে আসো, আমি নিয়ে যাব তোমাদেরকে, নাহলে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, তোমরা চলে আসবে। তো বন্ধুরা, মাছের তখন দুপুরবেলা বলে খেলাটা দেখতে পাচ্ছ না, না হলে কত খেলনা। আমি আবার একবার আসবো, তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও করে শেয়ার করব। তো আমি বিস্কিট প্যাকেট অনেকগুলো নিয়ে আসবো। তো একটা 5 টাকার বিস্কুটে হয়নি, না হলে দেখতে পুরো পুকুরের এই পাশটা পুরো ভর্তি, কারণ এত বড় পুকুরে মাছ, মানে জল যতটা মাছ ততটা আছে। তো আমার মেয়ে মিষ্টু কী করেছে, সবাই মুড়ি বিস্কুট দিচ্ছে, ওকে তো কেউ দিচ্ছিল না, কারণ ও ছোটো বাচ্চা, ছুটতে গেলে এখানে যত বড় বড় মাছ আছে, মানুষ মানে আমার মেয়ের মতন এক একটা মাছ আছে, তো ওকে ভয়ে নামান সাইডে নিয়ে যাওয়া হচ্ছে না, ওর এগিয়ে একটা লাঠি এনে মাছকে খেতে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে। তো বাচ্চারাও খুব আনন্দ করছেন গরমের ছুটি কাটার জন্য। কোথায় আর নিয়ে যাবো বাচ্চাদের, একটু নয় পিকনিক করে নিয়ে এলাম, আর ঠাকুর দর্শনও হয়ে গেল। আমার তো এদিকে সেদিকে আবার ঘুরতে যেতে ভালো লাগে না, আমার ঠাকুরের কাছে যেতে খুবই ভালো লাগে, কারণ আমি জানি আমার বাবা প্যারালাইজ, তো আমার পাশে থাকার মতন, আমার মাথার উপর হাত রাখার মতন একমাত্র ভগবানই আছেন। সেই জন্য আমি সবসময় ভগবানের কাছে যেতে ভালোবাসি। তো যত কাজ থাকুক না কেন রান্না বান্না করে দিয়ে সকালে, তো আজকে আমি মেনু বানিয়েছিলাম পেঁপে আলু মসুর ডাল দিয়ে নিরামিষ একটা তরকারি করেছিলাম, কারণ মন্দিরে আসবো, আর আমার ছিল সোমবার। তারপরে একটা নিরামিষ টক করেছিলাম, তারপরে বড়ি ভেজেছিলাম, এগুলাই করে রেখে দিয়ে চলে এসেছি। দুধ দোয়া ছিল, তোমরা তো জানো আমার সকালের রুটিনগুলো আমি দেখাই, ভোর 5টা থেকে আমি কত সারাদিনে কী কী কাজ করি, সেগুলো সব শেষ করে মিষ্টুকে বের করে আমার গোপু সোনাকেও আজকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি গোপু সোনা পুচকিটাকেও নিয়ে এসেছি, কারণ আমরা যাব, আমার ছোট বাচ্চাটা যাবে না, এটা হতেই পারে না। তো আমি একে ছোট বাচ্চার মতো আমার কাছে রাখি, আমার মন খারাপ হয়, ও যখন খায় না আমার খুবই কষ্ট হয়। তো গোকুলা মন্দিরের সামনে থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাব, চলো একবার দেখিয়ে নিয়ে আসি। তো একবার যখন এসেছি, এখানে আরও একটা বড় জাগ্রত মন্দির আছে, দেখো ইনি হচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা, সবাই উম, একবার হলেও প্রণাম করে যাও, জগন্নাথ বলে যাও। ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান করেন, এখন এই পূর্ণিমার দিন স্নান হবে। তো তোমরা দ্বিতীয় মানে পুরী বলতে গেলে এখানে দেখতে পারো, দেখো খেজুর গাছে খেজুর ফুল, ভাবা যায়, দেখা যায় না এখন আর খেজুর গাছ। তো এই যে পুরো মাঠটা আমাদের গোকুলান, এই যে বড় বড় পুরনো গাছগুলো, এতে পুরো সাপের ভর্তি, কিন্তু সাপ কাউকে ভয় দেখায় না, না আমাদের ঠাকুরের পোষ মানানো সাপ তো গাছের ফপরে আছে। তো দেখতে পাচ্ছ তোমরা এই গাছগুলো কত পুরনো, এরকম পুরনো গাছ কি তোমরা আর দেখতে পাও না। তো দেখো মন্দিরটাও দূর থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, এত সুন্দর আবহাওয়া, কোনো চিল্লাচিল্লি নেই, কোনো চিৎকার নেই। তারপরে আমরা চলে এলাম প্রসাদ খেতে। আমার পিসি যেই না খেতে বসছিল, ছাগলের উৎপাত দেখো, ছাগলগুলো কিন্তু আমার পিসির দিকে পুরো একদম পিসির কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে, আমার পিসি কিন্তু খেতে খেতে পাচ্ছে না, সেই জন্য উপরে হাত দিচ্ছে। ছাগলগুলোকে আমার পিসি কিন্তু অনেকগুলো দিয়েছে, তবুও ওদের হবে না, ওরা আরও খাবে। তো সাইডে আবার পিসি রেখে তো ছাগলকে ঠেলে দিচ্ছে, আবার কিন্তু ছাগল যথারীতি আমার পিসের কাছে বেক করে আসছে। তো খুবই মজা হলো, মানে এত মজা হলো কি বলবো, কাঁঠাল পাতা দিতে কাঁঠাল পাতা খাচ্ছে না, ওরা শুধু বিস্কুট চকলেট এগুলা খাচ্ছে, আর তরমুজ আম এইগুলা খাবে, ওরাও টেস্ট জানে। দেখবে দাঁড়াও, আমার পিসির উপরে উঠ পড়বে পুরো ছাগলগুলা। তো খুবই মজা করছিলাম, আর খুবই হাসাহাসি করছিলাম, বাচ্চাগুলোও, মানে সারাদিন কিভাবে কেটে গেল নিজেরাই বুঝতে পারিনি, এত আনন্দ করে করে। তো দেখো আমার মেয়ে কিন্তু খাওয়াচ্ছে, ও কিন্তু ওগুলা খাবে না, ও সেই আমার পিসির কাছ থেকে খাবে। ছোট বাচ্চাটাই খেয়ে নিচ্ছে, ও আবার বের করেও ফেলে দিচ্ছে, কারণ ও খেতে চায় না, দেখো বের করে ফেলে দিল। ও কিন্তু আমার পিসির কাছ থেকে ছেড়ে আর আসছে না, দেখো একবার পিসির গায়ের কাছে ঠেস দিচ্ছে, একবার যেন আমার পিসি ওকে রেখেছে পোষ মানে, আমার পিসি কিন্তু মুখ সেদিকে করে খেয়ে নিচ্ছে, আর সে পাশেও আরেকজন, যে পাশে যাক না কেন সে পাশে আরেকজন। তো
তো আমিও খাচ্ছিলাম, তারপরে আমি নিজে না খেয়ে এদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। তো আমার পিসিও খিদে পেয়েছিলো, সারাদিন খায়নি তারা, মুড়ি টুড়ি আমরা নিয়ে আসিনি। এখানে একটা দোকানও নেই, সব ভালো কিন্তু দোকান পাবে না, স্ট্যান্ডে যেতে হবে, যারা বাইক নিয়ে এসছো তাদের ভালো। তো দেখো আমার পিসি তরমুজটা খাচ্ছে, কিন্তু ছাগল বাম হাতে, আশেপাশে একটা ছাগল, এপাশে একটা ছাগল। তো বন্ধুরা তোমরা চলে আসবে, এখানে মাছেদেরও খেতে দেওয়া হয়, ছাগলদেরও খেতে দেওয়া হয়, সবই মন্দিরের। তো ওরা সব প্রত্যেক দিন মানুষের আনাগোনা হয়, প্রত্যেক দিন মানুষকে চিনে গেছে, ওরা আর কোনো ভয়ই পায় না। আমার মা তো হেসে হেসে পুরো পাগল হয়ে গেল। এরপরে দেখো এখানে হনুমান বসছে, তো হনুমানকে আমি তরমুজ খেতে দিচ্ছি, ওরা কিন্তু ভয়ে আসছে না, একবার হাত থেকে ধরে নিয়ে গেছিলো, আমি যেই না ভিডিওটা করতে যাব ওরা পালিয়ে গেল। তো এখন যখন ভিডিও করছি ওদেরকে রেখে দিয়ে ডাকলাম, এলো না, কিন্তু ছুড়ে দিতে ওরা কেস ধরে খেয়ে নিল। তো খুবই মজা হলো, খুবই ভালো লাগলো। এখানে সব জন্তু জানোয়ার আছে। সবাই ভালো থাকুক, তোমরা আসো একবার, এই গ্রামটা ঘুরে যাও, মন্দিরটা ঘুরে যাও, আমাদের জাগ্রত। দেখতে পাচ্ছি আমি ছেটে দেওয়ার সঙ্গে সঙ্গে বানরটা কেস ধরে নিল, এই দেখো, বুঝেছ? ওর ওর কিন্তু এক টুকরো পড়ে গেছিলো, ও আবার এসে কুড়িয়ে খাচ্ছে।